ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। শীতকালে চিকেনের আমরা যে দুটো রেসিপি সবথেকে বেশি বানিয়ে থাকি তার মধ্যে অন্যতম হলো মেথি চিকেন এবং ধনিয়া চিকেন। মেথি চিকেনের রেসিপি আমি আগেই আমার চ্যানেলে শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওটা এখনো না দেখে থাকো, ওপরের আই বাটনে গিয়ে অবশ্যই চেক করে নিও। আজকে আমি বানাবো ধনিয়া চিকেন। এই ধনিয়া চিকেনটা তোমরা হয়তো বিভিন্নভাবে বানিয়ে থাকো, কিন্তু আজকে আমি খুবই সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেব, আর খেতেও হয় এটা ভারী সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই রেসিপিটা বানানোর জন্য। ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে আমি বেশিরভাগটা চিকেনের লেগের দিকে পিস ইউজ করেছি। এই রেসিপিটার জন্য এই ধরনের পিস ইউজ করলে খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাগছে চিনেবাদাম বাটা। এখানে আমি শুকনো খোলায় ভাজা বাদাম নিয়েছি। তোমরা চাইলে তেলে ভাজা বাদামও নিতে পারো, কিন্তু কাঁচা বাদাম ইউজ করা চলবে না। নিয়েছি রসুন বাটা, আদা বাটা আর গন্ধরাজ লেবুর রস। তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে এমনি পাতিলেবুর রসও নিলে হবে। এখানে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি এখানে ধনেপাতার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। সবশেষে লাগছে পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষের তেল। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, চিনেবাদাম বাটা, গন্ধরাজ লেবুর রস, দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমরা রান্নাটা শুরু করব। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। এবার চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে বেশ খানিকটা সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে চিকেনটাকে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট। আবারও সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে বেশ অনেকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে। ধনেপাতা দেওয়ার পর চিকেনটা আরও 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর তেল ছেড়ে এসছে চারিদিক থেকে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরেকবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে জল অ্যাড করেছি, তাই দিয়ে দেব আরও কিছুটা লবণ। লবণটা দিয়ে আরেকবার মিশিয়ে নেব।
এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটা ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। হাই ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। চলো এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক কেমন হলো। ধনিয়া চিকেন একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে এসছে, আর মাংসগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। ধনিয়া চিকেন সার্ভ করার জন্য একদম রেডি। তোমরা কিন্তু এই শীতকালে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।